তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার। এখন ঘুম থেকে উঠে টুকিটাকি ঘরের কাজকর্ম করে চললাম মিঠিকে দেওয়ার জন্য স্কুলে। এখনও বেরোয়নি, এখন ঘরে টুকিটাকি কয়েকটা কাজ করছি, তা কাজকর্ম করে বেরোচ্ছি। কিন্তু এত চোখে ঘুম, কি বলবো, ওয়েদারটা মানে অপরূপ সুন্দর, সেই নিয়ে এখন চললাম। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা দেখে যে আমি কতটা ঘুমিয়েছি। মানে এতটা চোখে ঘুম, মানে উঠতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু মেয়েকে নিয়ে তো স্কুলে যেতেই হবে, সেজন্য চললাম। আর দেখেছো মিঠিরও কিন্তু ঘুম ছাড়েনি। আর আমার তো সত্যি কথা বলতে ওর কি না ছেড়েছে জানি না, আমার তো কিন্তু একদমই ছাড়েনি। আর এখন তো আবার স্কুলটা তো আরও আগে হয়ে গেছে, মানে 7টা 15-র মধ্যে স্কুলে ঢোকাতেই হবে। দেখো আমাদের সামনেও আরেকটা বাচ্চা, সে আবার তার বাবা তাকে নিয়ে ছুটছে। আর দেখতে পাচ্ছ সকালটা এত সুন্দর, কুয়াশা কুয়াশা ভাব, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তা দেখো তেমনভাবে কিন্তু সবজিপাতি বসেনি, পুরোটাই ফাঁকা, এতটাই সকাল সেজন্য। আর দেখো এদিকে কিন্তু রাস্তাঘাট ঝাড় দেওয়াও চলছে। এত তাড়াতাড়ি পৌঁছাই তাতেও দেখি না টাইমে পৌঁছাতে পারি, মানে একটু না একটু লেট হবে, 2-1 মিনিটের লেট প্রতিদিনই হয়ে যায়, কিছুতেই ঢোকাতে পারি না টাইমে। আবার একটা নতুন সকাল, আবার ঘরে সেই একই কাজকর্ম, প্রতিদিনের আমাদের হাউসওয়াইফদের সেই একই কাজকর্ম। তা যাই হোক, ঘরে চলে এসে মিঠিকে দিয়ে তারপরেই আমি বসে গেছি 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে। এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও খুব সুন্দর। তা যাই হোক, এখন আমি একটু চা খেয়ে তোমাদের ভিডিও সব বন্ধুদের দেখতে দেখতে এবার আমি চলে যাব ঘর ঝাড় দিয়ে মুছতে। আর ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেলে দেখবে মনে হয় যেন পুরো ঘরটাই গোছানো হয়ে গেছে, আর অর্ধেকটা কাজ যেন সারা হয়ে গেছে। রান্না বান্না এখনও কিছু হয়নি, লাইটটা অফ করে দিয়ে চাটা খেলাম। তা চলো, এখন আমি কয়েকটা চা খাওয়া হয়ে গেছে, কয়েকটা বাসন আছে, সেগুলো মেজে নেবো। মেজে নিয়ে আবার একটু বেরাতে হবে। তা কোথায় বেরাবো? বেরাবো হলো কয়েকটা গ্রসারির জিনিস আমার ফুরিয়ে গেছে, সেগুলো একটু আনতে যাব। তা যাই হোক, তা চলো ঝটপট করে নিই। কয়েকটা বাসন ছিল বলতে ছাতু মুড়ি খেয়েছিলাম, কয়েকটা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম। আর সত্যি কথা বলতে রান্না কিন্তু এখনও বসায়নি, ঘরে গিয়ে আবার বসাতে হবে। হয়তো মিঠি হয়তো চলে আসবে শুভ্রজিৎ নিয়ে। আর শুভ্রজিৎকে বললাম তুমি চলো না আমার সাথে দোকানে, একটুখানি গেলে আমার খুব সুবিধা হয়। ও বললো না আমি যেতে পারবো না, আমার কয়েকটা কাজ আছে, আমি করে মিঠিকে আনতে যাব। ও একদম কার্ড নিয়ে বেরিয়েছে। কার্ড বলতে মিঠির যে ছুটি হওয়ার কার্ডটা, সেই কার্ডটা নিয়ে বেরিয়েছে। ও আরেকটা কথা ভালো বলি, শুভ্রজিৎ কিন্তু চলে এসছে বলতে ও আমাকে ফোন করলো তোমার হয়ে গেছে? আমি বললাম না হয়নি, আমার কিন্তু হয়ে গেছে, তাহলে তুমি কোথায় আছো? আমি বললাম এরকম আমি আছি, আমি একটু পরেই বেরাবো। বলতে বলতে দেখলাম চলেই এসছে নিতে। তা ভালোই হলো, আমাকে আর রিক্সা করতে হলো না। ওই গ্রসারির দোকানটাতে মানে প্রায় সময় লোকজন থাকে, সেজন্য আর একদমই ভিডিওটা করা হয়নি নিচে। তা যাই হোক, সাই শুভ্রজিৎকেই তুলে নিলাম। তা ঘরে এসে আমি আর জামা কাপড়টা একদমই ছাড়িনি। শুভ্রজিৎ চলে গেল মিঠিকে নিতে, আর একদিকে আমি রান্নাটা বসিনি, কি একদম শুধু হাতটা ধুলাম আর যেন রান্নাঘরে ঢুকেছি। আর এখনও অবধি পাটাও ধোয়ার সময় পাইনি। রান্নাটা চাপিয়ে দিয়েছি এই কারণে মিঠি হয়তো চলে আসবে, আজকে রান্নায় বিশেষ কিছু করব না, এদিকে তো দেরি হয়ে গেছে সেজন্য। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি হলো মাছ ভাজতে। তা রান্নায় কি করছি চলো তোমাদের দেখাই। আজকে সকালবেলা যে ভাইটা মাছ দিতে আসে, ও এসছিল, ওকে আমি ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু শুভ্রজিৎ আবার ওর কাছ থেকেই আবার মাছ নিয়ে এলো। তা যাই হোক, আজকে না কয়েকটা পুঁটি মাছ বলবো না মোরলা মাছ বলবো আমি ঠিক জানি না, যতদূর আমার মনে হচ্ছে এটা পুঁটি মাছই বলে। তা যাই হোক, তোমরা কি বলো জানিও। আর এটা হলো বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি মতন করে নিয়েছি। মিঠি যদিও বা এটা খাবে না, আর মিঠির জন্য করে নিয়েছি একটু ভাজা মাছ, ভেজে রেখে দিয়েছি, ও যদি একটু ডাল দিয়ে খায়। তা ডালটা কী করছি, সেটাও আবার মাছের মাথা দিয়ে, একটা মাছের মাথা পড়েছিল, সেই মাছের মাথা দিয়ে মুগ ডালটা করে নিয়েছি। আর মিঠিকে ভাবছি একটা ডিমের অমলেট ভেজে দেবো, নাহলে বলবো জোর জবরদস্তি এটাকেই খাওয়ানোর চেষ্টা করব, দেখা যাক কী করি। এদিকে তো টিফিনে ও নিয়ে গেছিলো, ডিমই নিয়ে গেছিলো টিফিনে, সেজন্য আর আবার ডিম দেবো কি না জানি না। আর এই দেখো, এখন কিন্তু সন্ধেবেলা মিঠিকে নিয়ে মানে বসিয়ে দিয়েছি পড়তে। মিঠি বসে গেছে পড়তে, ওর টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিনে করেছিলাম একটু ম্যাগি, ও ম্যাগি খেয়ে নিয়েছে। আর আমি এখন ভিডিওটা এখানেই শেষ করব। তা চলো তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করছি, খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এই শুরু করলাম আবার। তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে ভিডিওর সামনে এসে, মানে সরি ভিডিও না, ক্যামেরার সামনে এসে ভিডিওটা শেষ করব। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর মিঠি কিন্তু ওই সব খাবার দাবার কিচ্ছু খায়নি, খ্যান করতে করতে খেয়েছিল, জোর জবস্তি খাইছি। আর এখন একটুখানি আলু ভাজবো আর একটু ডিমের অমলেট করে দেবো ওকে। আর তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতে একদমই ভুলো না। তাহলে এখনকার জন্য টাটা, গুড নাইট।